KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। বাংলা সিনেমার ইতিহাসে এমন দিন বারবার আসে না, যেখানে শিল্পী, পরিচালক, প্রযোজক সকলেই একসুরে মুখ খুললেন বাংলা ছবির ভবিষ্যতের জন্য। একদিকে বড় বাজেটের হিন্দি ছবি ওয়ে টু আসছে অগস্টে, অন্যদিকে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত বাংলা ছবি ধূমকেতু। হল বাংলার, ভাষা বাংলা, কোণঠাসা বাংলা সিনেমা। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ প্রসেনজিৎ দেব সৃজিত মুখ্যমন্ত্রীকে চিঠিতে কি লিখলেন দেখে নেব। গত কয়েক বছর ধরে রাজ্যের একাধিক সিঙ্গল স্ক্রিনে মাল্টিপ্লেক্সে একটা অদৃশ্য চাপ কাজ করছে। অভিযোগ করছে কিছু হিন্দি ছবির ডিস্ট্রিবিউটররা হল মালিকদের কাছে আসছে কঠিন শর্ত, 4টে শো সবই হিন্দি ছবি, বাংলা ছবির সঙ্গে শো ভাগ করা চলবে না। কোণঠাসা বাংলা সিনেমা এ নিয়ে মুখ্যমন্ত্রীকে বা চিঠি দিয়েছেন প্রসেনজিৎ দেব সৃজিতরা। চিঠি পাওয়ার পর মন্ত্রী অরূপ বিশ্বাস এক জরুরি বৈঠক ডেকেছেন। আগামী 7 তারিখ দুপুর বেলায় নন্দনে এই বৈঠক হওয়ার কথা। এই চিঠিতে বাংলা চলচ্চিত্রের এক গভীর সংকটের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন তারা। চিঠিতে বাংলার দুই উল্লেখযোগ্য তারকা বাংলা চলচ্চিত্রের এটি অসম্মানজনক পরিস্থিতি বলে মুখ্যমন্ত্রী শরণাপন্ন হচ্ছেন, এমনটাই জানিয়েছেন। বাংলা ভাষা আন্দোলনের এটিও একটি গুরুত্বপূর্ণ দিক বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। বাংলার সিনেমা হলগুলোকে বাংলা ছবি চালানো প্রায় মুশকিল হয়ে পড়ছে, এমনকি শর্তে বলা হচ্ছে যে হিন্দি ছবি চলাকালীন বাংলা ছবি চালালে তাহলে হিন্দি ছবি চালাতে দেওয়া হবে না। ব্যবসায়িক দিকের কথা মাথায় রেখে হল মালিকরা অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছেন। তার ফলে হল মালিকরা বাংলা ছবি বাতিল করে হিন্দি ছবি চালাতে বাধ্য হচ্ছেন, অথচ মহারাষ্ট্র, পাঞ্জাব কিংবা দক্ষিণ ভারতে তারা এমন কোনো শর্ত দেওয়ার সাহস দেখাতে পারেন না। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। শ্রাবণের বাড়িধারা অনবরত নেমে চলেছে। ভরা বর্ষায় উইন্ডোজের অফিসে ভুরিভোজের আয়োজন করা হয়েছিল, কিন্তু হঠাৎ এহেন ভাবনা কেন এলো ছবির দুই পরিচালকের দেখে নেব। উইন্ডোজ অফিসের অন্তরে ভুরি ভোজের আয়োজন। রক্তবীজ 2 ছবি মুক্তির আগে এই বর্ষায় কবজি ডুবিয়ে ইলিশ মাছ আর খিচুড়ি দিয়ে হলো সেই উদযাপন। রক্তবীজ 2 ছবিতে রয়েছে এমন একটি গান যার সঙ্গে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে রূপলি ফসল ইলিশ। এই ছবির একটি গান আসছে খুব শীঘ্রই, যে গান বেঁধেছেন সঙ্গীত শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। সেই গানের সঙ্গে ইলিশের একটা যোগ রয়েছে। এবার সেই বিষয়কে সেলিব্রেট করতে একটি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, দেবলীনা কুমার সহ আরো অনেকে। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো নজর কেড়েছে এই খাওয়া দাওয়ার মহাপর্বের ভিডিও। ইলিশ মাছ ভাজা থেকে খিচুড়ি তৈরি করা, এমনকি নিজের হাতে খাবার টেবিলে সবাইকে সেই খাবার পরিবেশন করে দেওয়ায় নন্দিতা রায়ের এই সব কিছুই কিন্তু নজর কেড়েছে। অভিনেত্রী মিমি চক্রবর্তী মানেই কখনো খোলামেলা পোশাকে আগুন ধরানো ছবি, আবার কখনো সিম্পল পোশাকে রূপবতী হয়ে ওঠার মতো ফটোশুট। এবার ইনস্টাগ্রামের পেজে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, কথা দিল রোদ্দুর, কথা দিল বৃষ্টি। কি ছবি পোস্ট করলেন অভিনেত্রী দেখুন। অভিনেত্রী মিমি চক্রবর্তী সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে, তবে তার ফটোশুটের লুক দেখে সকলেরই যেন মন ভালো হয়ে যায়। মিমি ইনস্টাগ্রামের পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে দেখা গিয়েছে জিন্স ও ক্রপ টপে, আর তার সঙ্গে হালকা মেকআপ। মিমির এই লুকে তার সুন্দরতা যেন আরো 2 গুণ বাড়িয়ে তুলেছেন। মিমিকে অনেক সময় খোলামেলা পোশাকে দেখা মেলে। বেশ কিছুদিন আগে মিমির নতুন লুকও সামনে এসেছে, যেখানে প্রথমবার তাকে বিকিনিতে দেখা গিয়েছে, তবে এবার যেন তার একেবারে উলটপুরাণ। মিমি ধরা দিলেন সিম্পল সাজে। তার সঙ্গে গান এবং তার অভিনয় করা সিনেমা শুধু তোমারই জন্যর গানে কথা দিয়ে রোদ্দুর, কথা দিল বৃষ্টি, আর সেই সঙ্গে মিলিয়ে লিখলেন ক্যাপশনও। তার এই পোস্ট দেখে অনুরাগীরা ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। টলিপাড়ার বেশ জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী বাংলা সিরিয়ালের হার্টথ্রব অদ্রিত রায়ের ঘরণী। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীকে মাঝে মাঝেই ফটোশুট করতে দেখা যায়। সম্প্রতি সেই রকমই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কৌশাম্বী। অভিনেত্রীর বোল্ড লুকে বুথ নেটিজেনরা। ফটোশুটে নেটপাড়ায় ঘুম ওড়ালেন কৌশাম্বী।
তার বোল্ড লুকে ঘায়াল নেটপাড়া। কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন কৌশাম্বী। ছবিতে দেখা যাচ্ছে কালো রঙের ডিপ নেক টপ এবং ডেনিম শর্ট পরে একের পর এক কিলার পোজ দিয়েছেন কৌশাম্বী। তার পোশাকের মধ্যে দিয়ে উকি মারছে বক্ষ যুগল। খোলা চুল আর হালকা মেকআপে অভিনেত্রীর থেকে চোখ সরানো দেয় তার এই বোল্ড লুকের ছবি ভাইরাল হতে সময় নেয়নি। কৌশাম্বীর প্রশংসায় নেটিজেন থেকে টলি তারকারা। আসলে আদ্রিত ঘরণীকে সর্বদাই ঘরোয়া লুকে বা সাদামাটা ভাবে দেখে অভ্যস্ত নেটিজেনরা, তাই হঠাৎ করে তার এই অন্য ধরনের লুকস সবাইকে অবাক করেছে। বছর দুয়েক আগে আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে বিয়ের পিড়িতে বসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। দীর্ঘ প্রেমের পর তাদের বিয়ে ছিল আকাঙ্ক্ষিত। সম্প্রতি একটি টিভি শোতে এসে পরিণীতি তাদের বিয়ে ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন। কি বললেন শুনে নেব। অভিনেত্রী পরিণীতি চোপড়া ও সাংসদ রাঘব চাড্ডার একটি টিভির অনুষ্ঠানে গিয়েছিলেন। এসে নায়িকা খোলসা করলেন বিয়ের আগে রাঘব চাড্ডাকে তিনি চিনতেন না। যেদিন প্রথমবার রাঘবকে দেখেন তিনি বাড়ি ফিরে গুগল করে প্রথমে দেখেন রাঘব চাড্ডার বয়স কত। এরপর তিনি দেখেন রাঘব বিবাহিত কিনা। তারপর দেখেন পার্লামেন্টে আসলে রাঘব কি কাজ করে। এছাড়াও রাঘবের উচ্চতা কত সেটাও দেখেন, কারণ পরিণীতির লম্বা ছেলে পছন্দ। তবে নায়িকা জানান ওই অনুষ্ঠানে প্রথমবার দেখেই তিনি আন্দাজ করেছিলেন যে রাঘবের সঙ্গেই তার বিয়ে হতে পারে। মন থেকে এমনই একটা আভাস পাচ্ছিলেন। এরপর তিনি এই কথা শেয়ার করেন রাঘবের সঙ্গে। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।